এই খাবারটি রান্না করা এত সহজ আর তৈরি করতেও খুব অল্প সময় লাগে। প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের শাকসবজি রান্নাতেই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হয়, তাতে করে রান্নার গুণগত মান ঠিক থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তাতে করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো একটু দ্রুতই নরম হয়ে যাবে। কোনো ধরনের মশলা ছাড়াই যে এত মজাদার একটি খাবার রান্না করা যায় সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। এই রান্নাতে আমি কোনো ধরনের মশলাই ব্যবহার করিনি। পেঁয়াজ রসুনগুলো একটু হালকা বাদামি রং হতেই আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পালং শাক ব্যবহার করছি। অর্ধেক পরিমাণ শাক দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে নিয়ে বাকি অর্ধেক শাকও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে মিলিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। দেখতেই পাচ্ছেন শাকগুলো ঢেকে রাখাতে কিন্তু একদম নরম হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। শাকগুলো যখন নরম হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি শাক থেকে উঠেছে। শাকগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি যাতে করে দলা বেঁধে না যায়, এতে করে শাকের টেস্টটা একদমই ভালো আসবে না। রান্না করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত। কোনো ধরনের অতিরিক্ত পানি আর এতে নেই। যে কোনো ধরনের শাকসবজি হাই ফ্লেমে রান্না করলে এর কালার এবং গুণগত মান সবই ঠিক থাকে। শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে, অথচ শাকের কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে।